তাহলে আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে যে কলনবিদ্যার সাহায্যে সমীকরণগুলির প্রমাণ। আগের দিনে আমরা দেখেছিলাম যেটা লেখচিত্রের সাহায্যে প্রমাণ, আজকে দেখব কলনবিদ্যার সাহায্যে কিভাবে প্রমাণ করে। সমীকরণগুলি বলতে মেনলি এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2as। তো আমরা ডেরিভেটিভ বা ক্যালকুলাস যেটা কী বলে ইন্টিগ্রেশন, এগুলো একটু একটু হয়তো জেনেছি ফর্মুলাগুলো, সেইক্ষণ মানে সেই দিক দিয়ে মানে সেটাকে ধরে নিয়ে আমি করছি। তারপরে যদি কারো অসুবিধা থাকে আবার আমি সেটাকে ক্লিয়ার করে দেব। যে আমরা তো জানি যে ত্বরণ হচ্ছে কি বেগ পরিবর্তনের হার। বেগের পরিবর্তন মানে এটাকে আমরা ডিভি বলছি, ডিভি ডিটি। এটাকে সহজে মনে করতে পারো যে ভি বাই টি, অর্থাৎ বেগ বাই সময়। এটাকে আমরা কি বলি? বেগ বাই সময়টাকে ত্বরণ বলি। এখানে পরিবর্তনটাকে ডিভি বলা হচ্ছে, মানে বেগের পরিবর্তন ছিল একটা, কিছু একটা হলো, তো যেটুকু চেঞ্জ হলো পরিবর্তন সেটা ডিভি। আবার ডিটি মানে হচ্ছে কত সময় এই পরিবর্তনটা হলো সেইটা। এটাকে ডেরিভেটিভ আকারে এভাবে লেখা হয়। আচ্ছা, এবার এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে কি পাবো? ডিভি সমান এ ডিটি। এবারে দুই পাশকে যদি আমি ইন্টিগ্রেশন করি, এটা ডেরিভেটিভ, এটা ইন্টিগ্রেশন। ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন হচ্ছে একটা আরেকটার উল্টো প্রসেস। আমি যদি এটাকে ডেরিভেটিভ করে তাকে আবার ইন্টিগ্রেশন করি মানে ঠিক ফেরত আনা হলো। মানে কোনো একটা সংখ্যাকে জাস্ট আমি এরকম মনে করতে পারি যে 5 ছিল, তাকে 1/5 করলাম, করে তাকে আবার উল্টে দিলাম, তাহলে কী হয়ে যায়? আবার 5 ফিরে আসে। ঠিক ব্যাপারটা এরকমই। কোনো একটা সংখ্যার উপরে পরস্পর যদি আমি পরপর ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভ বা ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন দুটো অপারেশন পরপর করি তাহলে সেটা আবার আগের অবস্থানে ফিরে আসে। তাহলে এটা হয়ে যাবে ভি। আর এইটা এ কিন্তু কনস্ট্যান্ট, মানে এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এটা সমত্বরণে চলছে, সেই জন্য এটাকে বাইরে বেরিয়ে আসবে। এবং ডিটি, তো ডিটি আবার সেই একই অবস্থা, ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন টির উপরে, সেজন্য ওটা আবার কি হয়ে যাবে? এটাকে একেবারে আমি এখানেই লিখে দিই যাতে সুবিধা হয়। এটাকে টি লিখে দিচ্ছি, প্লাস একটা সমাকলন ধ্রুবক হয়। এই ধ্রুবকটা কেন হয় তার ব্যাখ্যা আছে, সেটা আমি এখন আর এখানে যাচ্ছি না। ম্যাথামেটিক্সে যখন পড়বে তোমরা আরও পেয়ে যাবে। এখন শুধু মনে রাখো যে ইন্টিগ্রেশন করলে একটা ধ্রুবক আসে, ধ্রুবকটাকে সি দিয়ে লিখতে পারি। এখন এই সির মানটা আমরা ফিজিক্সের সত্য বসিয়ে বের করব। যেমন যে যখন গতিটা শুরু হচ্ছিল, অর্থাৎ টি ইকুয়াল টু 0, তখন কিন্তু বেগটা ছিল ইউ, প্রাথমিক বেগ ইউ ছিল। অর্থাৎ যখন টি ইকুয়াল টু 0 তখন কি ভি ইকুয়াল টু ইউ, অর্থাৎ প্রাথমিক বেগ। সেজন্য আমরা টির জায়গায় 0 লিখবো, ভির জায়গায় লিখবো ইউ, এ ইন্টু 0 প্লাস সি। এখান থেকে কী পাচ্ছি? সি ইকুয়াল টু জাস্ট ইউ পাচ্ছি। সি ইকুয়াল টু ইউটাকে যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কী পাবো? ভি ইকুয়াল টু কী পাচ্ছি? এটি প্লাস ইউ, বা যেটা আমরা আগে ইউ লিখতাম একই ব্যাপার, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এই যে সূত্রটা প্রমাণ পেলাম, এটা আমরা কী বলে কলনবিদ্যার সাহায্যে পেলাম। ত্বরণের ডেফিনেশন লিখলাম ক্যালকুলাস মেথডে, তারপর তাকে ডেরিভেটিভ কোনাকুনি গুণ করে দিয়ে ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশনের সমকলন ধ্রুবক যেটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সেটার ভ্যালু বসালাম এই যে ইনিশিয়াল কন্ডিশন দিয়ে, যখন টি ইকুয়াল টু 0-তে ভি ইকুয়াল টু ইউ, সেটা বসালে সি ইকুয়াল টু ইউ পাচ্ছি। সেই ইউটা আবার সির জায়গায় ফেরত দিলে আমি সমীকরণটা পেয়ে যাচ্ছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা গেল প্রথম সমীকরণটার প্রমাণ। এবার আসি দ্বিতীয়টা হচ্ছে সরণের এস ইকুয়াল টু, এটার জন্য আমি কি করতে পারি? বেগের ইকুয়েশন কি ছিল? বেগ ভি সমান ছিল ডিভি ডিটি, ডিএস ডিটি, তাহলে এখানে আমি ঠিক কোনাকুনি গুণ করবো। ডিএস সমান কি পাচ্ছি? ভি ডিটি।
আচ্ছা, ডিএস থাকলো, ভির জায়গায় যেটা আমি এক্ষুনি পেলাম ইউ প্লাস এটি, এইটা লিখবো ইউ প্লাস এটি, ভির জায়গাতে লিখলাম, বাকি যা আছে তাই। তাহলে ডিএস সমান কি পেয়ে যাচ্ছি, ইউ, এটা আবার গুণ করে দেবো, ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি, ইউ ডিটি প্লাস এটি ডিটি। এবারে আমি প্রতিটাকে ইন্টিগ্রেশন করব। এখানে ইন্টিগ্রেশন করলে কি পাবো, এস ইকুয়াল টু, এখানে ইউটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, টিটা করলে ডিটি ইন্টিগ্রেশন ডেরিভেটিভ মিলে ডিটির আসলে ইন্টিগ্রেশন হবে টি। আগে যেহেতু সে ব্যাপারটা বললাম, এটা আর ডিটেলস বলছি না, এটা বাইরে আসবে, এখানে দেখা যাবে টি ডিটি, যেমন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন ছিল না, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হলে কি হতো, এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, এরকম পেতাম। তো এখানে টি ডিটির ইন্টিগ্রেশন হবে কি, টি স্কোয়ার বাই 2 আর ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। এখন দেখো এখানে এটা পেয়ে গেলাম। এবার ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা আবার এই আগের মতো ইনিশিয়াল কন্ডিশন দিয়ে বের করবো। আর টি ইকুয়াল টু 0-তে এস কত ছিল, যখন সময় শূন্য তখন মানে জাস্ট শুরু করছি তখন কিন্তু কোনো স্মরণও ছিল না, সেজন্যে এই সত্যটা হচ্ছে যখন টি ইকুয়াল টু 0 তখন কি পাচ্ছিলাম, এস ইকুয়াল টু 0, সেজন্য এস ইকুয়াল টু 0 বসিয়ে দিলাম, ইউ ইন্টু 0 প্লাস এ ইন্টু 0 প্লাস সি। তাহলে সি সমান কত পাচ্ছে এখানে, সি সমান 0, সি সমান 0 পেয়ে গেলাম। তার মানে এবার সির জায়গায় যদি মানটা বসিয়ে দিই, আমি আর নিচের দিকে যাচ্ছি না, এখানে সির মান বসিয়ে দিচ্ছি, সির মান কত, 0, যা দুইটা মুছে গেল, সির মান 0। তো 0 মানে ওটা দেওয়া না দেওয়া সমান, তার মানে এস ইকুয়ালটা কি পেয়ে গেলাম, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই আমার দ্বিতীয় সূত্র প্রমাণ হয়ে গেল। ঠিক মতো দেখা যাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা কীভাবে পেলাম, বেগের সমীকরণ ডিএস ডিটি করে কোনাকুনি গুণ করে ভির জায়গায় ইউ প্লাস এটি বসিয়ে ডেরিভেটিভ মানে কী বলে ইন্টিগ্রেশন করে এটা পেয়ে গেলাম। এরপর আসছে 3 নম্বরটা। তিন নম্বরটাতে আবার সেই ত্বরণেই যাব, এস ইকুয়াল টু ডিভি ডিটি। এটাকে আমি একটু কায়দা করে লিখছি ডিভি ডিএস, আবার এখানে লিখছি ডিএস ডিটি। এই দুটো মিলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, এই যে ওপর নিচে ডিএস দিলাম, এটা যদিও সাধারণ ওপর নিচে ডিএস দেওয়ার মতো নয় ব্যাপারটা, কিন্তু মনে করা যেতে পারে। তো এই ডিএস ডিটি সমান আবার কি, ভি। তাহলে আমি আলটিমেট পেলাম এটা, এ সমান ভি ডিভি ডিএস। এবার এটা যদি কোনাকুনি গুণ করি কি হবে, এ ডিএস ইকুয়াল টু ভি ডিভি। এবার এটাকে আবার ইন্টিগ্রেশন করছি, এখানে এ তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, ডিএস এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হবে এস ভি ডিভি, যেমন এক্স ডিএক্স ছিল এখানে ভি ডিভি, তাহলে কী হবে, ভি স্কোয়ার বাই 2 প্লাস সি। আবার এখানে ইনিশিয়াল কন্ডিশন বসাবো, কি কন্ডিশন, যখন এস ইকুয়াল টু 0 অর্থাৎ শুরু হচ্ছে যাবে মানে সবে স্মরণ তখনও শুরু হয়নি, সেই অবস্থায় কিন্তু তখন প্রাথমিক বেগ ছিল একটা, মানে এখানে প্রাথমিক বেগটা অনেক সময় অনেকে গুলিয়ে ফেলে। ব্যাপারটা হচ্ছে যে আমি একটা বস্তুর গতি ছিল অলরেডি, আমি কোনো একটা মুহূর্ত থেকে কাউন্ট শুরু করছি মানে গণনা শুরু করছি, তার মানে আমার ক্ষেত্রে এখানে টি ইকুয়াল টু 0, কিন্তু এই বস্তুটা এখানে থেমে থাকতে হবে নট নেসেসারি, সে তো আগে থেকে চলতেও পারে। আমার ক্ষেত্রে এখানে সময় 0, তার প্রাথমিক বেগ ছিল ইউ, পরবর্তীতে টি সময় পরে আমি দেখতে পেলাম যে তার বেগ হয়ে গেল ভি, তো ত্বরণ থাকার জন্যে। তো সেই জন্যে এখানে আমি এস ইকুয়াল টু 0-তে এ ইন্টু 0, ভিটা তখন কি ইউ প্রাথমিক বেগ যেটা, ইউ স্কোয়ার বাই 2 প্লাস সি।
তার মানে সির মান কী পেলাম, সির মান পেলাম আসলে u²/2, এবং সেটা মাইনাস পেলাম মনে হচ্ছে নাকি, এখানে যদিও মাইনাসটা নিয়ে তেমন সমস্যা হওয়ার কথা না, আচ্ছা হোক মাইনাস, অসুবিধা নেই। তাহলে সি ইকুয়াল টু কী হচ্ছে, সি ইকুয়াল টু মাইনাস u²/2। আচ্ছা এই মানটা এবার এখানে বসিয়ে দিই সির জায়গাতে, আচ্ছা এখানেই মুছে বসিয়ে দিই না, সির জায়গাতে মাইনাস u²/2, সির জায়গাতে কি বসবে, মাইনাস u²/2। আচ্ছা এবার আমি যদি এটাকে এপারে নিয়ে আসি আর এটাকে বা এটাকে জাস্ট এপারে রাখছি v², এটা তোমরা নিজেরা করবে একটু এদিক ওদিক। v²/2 ইকুয়াল টু কী পাচ্ছি, u²/2 প্লাস এস, এখানে যদি 2 গুণ করে দিই সবার সঙ্গে তাহলে কী পাবো, v² ইকুয়াল টু u² প্লাস 2s। ঠিক আছে, তাহলে এই হলো আমার 3 নম্বর সমীকরণ প্রমাণ। এই তিনটে মেনলি এখানে করতে হবে। তো কি পেয়ে গেলাম হিসাব মতো, এখানে এটাকে চেন রুল বলে ক্যালকুলাস, তোমরা পরে দেখবে এগুলো একটু কায়দা করে এভাবে লিখে আমি এখান থেকে এটাকে ভি ডিভি ডিএস করে নিলাম, তারপরে এ ডিএস সমান ভি ডিভি, এখান থেকে ইন্টিগ্রেশন করে যেমন ইন্টিগ্রেশন আগে করেছিলাম সেখান থেকে এটা পেয়েছি। আচ্ছা ক্যালকুলাসের সাহায্যে কিছু ছোট ছোট তোমাদের অঙ্ক করতে হতে পারে, বইয়ে থাকবে, সেজন্য আমি একটু দেখাই। এখানে এটা ঠিক আছে, আর লাগবে না এখানে। আচ্ছা কোনো একটা ফাংশান তোমরা পড়েছো নিশ্চয়ই ম্যাথেও বা ফিজিক্সে বা কোথাও না কোথাও দেখেছো নিশ্চয়ই, যে কোনো একটা ফাংশান যেমন সামথিং যে y ইকুয়াল টু fx, এরকম একটা পড়েছো, মানে ওয়াইটা হচ্ছে এক্সের ফাংশান, মানে কি যে y ইকুয়াল টু মনে করি যে এরকম যে এক্স প্লাস 1, তার মানে কি এক্সের মান চেঞ্জ হলে ওয়াইয়ের মান কী হবে, চেঞ্জ হবে, অর্থাৎ ওয়াইটা নিজে মানে কনস্ট্যান্ট নয়, ডিপেন্ড অন এক্সের মান অনুযায়ী এটা চেঞ্জ হবে। তো সেটাকে এই এক্স প্লাস 1 বা এরকম হতে পারে x² প্লাস এক্স প্লাস 2, তো এইরকম টোটাল জিনিসটাকে আমি বলতে পারি ফাংশন অফ এক্স, কারণ এই জিনিসটা এক্সের ফাংশন। ঠিক আছে, এই ফাংশনটা এবার কি, সেটা জটিল একটা ফাংশন হতে পারে, ছোটো মতো হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এই যে জিনিসটা, এটা তোমরা জানো আশা করছি, সেই অনুযায়ী করাচ্ছি, তারপরে যদি অসুবিধা হয় সেটা আবার পরে তাহলে আবার এটাকে বোঝাবো। আমরা এখানে ফাংশানটা এক্সের হতে পারে, ফাংশান টির হতে পারে, ফাংশানটা যা কারোর হতে পারে। তাই সাধারণত এখানে আমরা যেহেতু টাইমের নিয়ে গল্প, সেজন্য টাইমের ফাংশানটা বেশি থাকতে পারে। মনে করি কোনো একটা বস্তুর স্মরণ এস, এটা সময়ের ফাংশান। সময়ের ফাংশান কীরকম হয়ে আছে যে t² প্লাস t-3, t² প্লাস t-3, এটা এস দেওয়া আছে তোমাকে। তাহলে এবার বের করতে বলছে এখান থেকে ভি বের করো, তাহলে ভি সমান কত হবে, ভি সমান ডিএস ডিটি, তার মানে ডি ডিটি অফ, এই যে এসের জায়গাটা কী বসাবে, এটা t² প্লাস t-3। এবারে দেখো এটা কিন্তু তিনটে টার্ম আছে, ডি ডিটিটাকে প্রত্যেকের ঘাড়ে পড়বে, মানে প্রত্যেকে আলাদা আলাদা আমি দিয়ে দিতে পারি, ডি ডিটি অফ t² প্লাস ডি ডিটি অফ টি মাইনাস ডি ডিটি অফ 3। আমি প্রথমবার ভেঙে ভেঙে লিখছি একটু বড় করে যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা এবার দেখো t² এর ডেরিভেটিভ কী হবে, x² এর ডেরিভেটিভ কী হয় 2x, তাহলে t² এর ডেরিভেটিভ হবে 2t প্লাস টির ডেরিভেটিভ কত হবে টির সাপেক্ষে 1, যেহেতু এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে 1 হতো 1, আর এটা হচ্ছে 3 মানে কনস্ট্যান্ট সংখ্যা, 3 হোক 4 5 10 লাখ কোটি বা এটা কোনো সংখ্যা, টি ছাড়া অন্য কোনো সংখ্যা যদি থাকে a b c d x y z কিছু একটা, সবই 0 হবে, সেজন্য এটা 0, -0 বা +0 যাই বললাম ওটা 0, তার মানে এটা 2t প্লাস 1। তাহলে এখানে আমার বেগের সমীকরণ হয়েছে এটা। এখন যদি বেগের আমি এক্সাক্ট মান পেতে চাই তাহলে আমাকে টাইম বলে দিতে হবে যে অ্যাট টি ইকুয়াল টু 1 এ বেগ কত। তা টি ইকুয়াল টু 1 এ বেগ কত মানে টির জায়গায় তখন 1 বসিয়ে দিলে 2 + 1 3 হবে,
বা এখান থেকে এস দেওয়া আছে, এটা এখন বের করতে বললো এ অ্যাক্সেলারেশন, তাহলে এর থেকে ভি পেলাম, এবার ভি থেকে আবার কিসে যাব, এতে যাব, এ মানে হচ্ছে ডিভিডিটি। ডিভিডিটি করলে এখান থেকে আবার ডেরিভেটিভ করব, তাহলে এখানে দেখো টুটা বাইরে আসবে, টির ডেরিভেটিভ 1 হবে আর ওদিকটা 0 হবে, তাহলে 2 দাঁড়ালো, অর্থাৎ এর ত্বরণ হবে ত্বরণ হবে 2 ইউনিট। সেটা মিটার হলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেমি হলে সেমি পার সেকেন্ড স্কোয়ার, যে একক এখানে থাকবে এসের, এখানে ব্র্যাকেট দিয়ে একক দেওয়া থাকতে পারে, সেই একক এখানে হবে। আমি জাস্ট ব্যাপারটা বললাম এরকম হচ্ছে। আচ্ছা, অনেক সময় এরকম দিয়ে বলে যে কোন সময় বেগ শূন্য হবে বলো, সেটা দেখবে বইয়ে কিছু কিছু অঙ্ক এরকম টি দিয়ে ফাংশন দিয়ে তারপর করতে বলেছে। তো সেগুলো কিভাবে করবে, এই জাস্ট যদি এস দেওয়া থাকে তাহলে ভি বেগ বের করতে বলে একবার ডেরিভেটিভ হবে, আর যদি ভি দেওয়া থাকে ত্বরণ বের করতে বলে তাহলে তাকে একবার ডেরিভেটিভ হবে, যেটা আসবে। তো বই এরকম কিছু অঙ্ক থাকবে, অঙ্ক আমি করবো এখন, দেখি কত টাইম হলো। আচ্ছা, বইয়ের অঙ্ক একটা দেখি যদি পাই কোথাও, এরকম অঙ্ক থাকে দেখে নিচ্ছি, কোন একটা অঙ্ক যদি এরকম করি। পেলাম যে দেওয়া আছে নিয়ে বস্তু ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে, বস্তুটি কত সময় পরে 1 মুহূর্তের জন্য থেমে যায় মানে বেগ শূন্য হয়, কত সময় পরে সেটা জানতে চাইছে। ওয়াই সমান দেওয়া আছে এখানে বইয়ে যেটা দেওয়া আছে, ওয়াই সমান -2/3 টি স্কোয়ার প্লাস 16t প্লাস 2, এটা দিয়েছে। এখানে ওয়াইটা আসলে সরণ বলে দিয়েছে, আর টিটা টাইম, কত সময় পরে 1 মুহূর্তের জন্য এটা থেমে যাবে। আচ্ছা, থেমে যাবে মানে বেগ শূন্য হবে, সেটা আমরা বুঝে নিতে হবে। তাহলে বেগ মানে এখানে সরণ যদি ওয়াই হয় তাহলে বেগ কি হবে, ডিওয়াই ডিটি। দেখো সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ হবে, সরণটা ওয়াই দিয়ে বলুক আর এক্স দিয়ে বলুক আর এস দিয়ে বলুক, যাই বলুক, তাকে টি সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, এটাই হলো মূল কথা। এবার ডেরিভেটিভ করে আমি এখানে কী পাবো, টি স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2t, তাহলে এখানে ছিল -2/3 ছিল, তাহলে 2t আবার আসছে, মানে 4/3 ইন্টু টি প্লাস 16, আর টি ডেরিভেটিভ 1, আর ওই দিকটা 0 বলে আর দিচ্ছি না। তাহলে আমার এটা হয়ে গেল বেগ। তাহলে শর্তানুসারে বই যেটা শর্ত দিয়েছে সেটা কি পাবো, যে ভি ইকুয়াল টু 0, তাহলে সেখানে -40t ইকুয়াল টু 0, 40t প্লাস 16 ইকুয়াল টু 0, তার মানে 40 ইকুয়াল টু 16 ইন্টু 3, সো টি ইকুয়াল টু কত, 4 4 16, 3 4 12 সেকেন্ড, অর্থাৎ 12 সেকেন্ড পরে গিয়ে বেগ শূন্য হবে। এটাতে ক্যালকুলেশন দেখো তোমরা নিজেরা, আরেক লাইন যদি বেশি করতে পারো, আমি একটু করলাম, এটাকে 3টাকে ওপারে দিলাম, মাইনাসটা প্লাস করে দিয়ে চেঞ্জ করে দিলাম, দেখো তাই হবে তো মনে হয়। বইয়ে কি উত্তর দেওয়া আছে? হ্যাঁ আছে, 12 সেকেন্ড। তো এরকম কিছু কিছু অঙ্ক করবে, তাহলে কলনবিদ্যা সম্পর্কিত কিছুটা করানো হলো। এটা একটু প্র্যাকটিস করার বিষয় আছে, বেশি করে প্র্যাকটিস করো, তারপরে যদি সমস্যা হয় কোনো জায়গাতে তাহলে সেটা নিয়ে আবার আমরা পরে ক্লাসে ডিটেলস আরও আলোচনা করব। ওকে।